সৎ মায়ের চাপে একটা হিজড়া ছেলেকে বিয়ে করতে হয়েছে। আমি ভেবেছি মা হয়তো মজা করছে, কিন্তু বাসর ঘরে গিয়ে দেখি মেয়ে সত্যি হিজড়া। ওকে দেখে বোঝা যাচ্ছে ও একজন হিজড়া, আর কণ্ঠস্বর হিজড়াদের মতো। সারিকা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, আমার জন্য দুধ নিয়ে আসেন, কারণ বাসর ঘরে বউরা তো স্বামীর জন্য তাই করে। জাহিদ, আপনি কি আসলে একজন হিজড়া? আপনার বয়স এমন মেয়েদের মতো কেন? তাহলে সত্যি আমার সাথে একজন হিজড়ার সাথে বিয়ে হয়েছে? সারিকা, জি, আমি একজন হিজড়া, আর ছোটবেলা থেকে আমার বয়সের এমন মেয়েদের মতো। আর আপনার সত্যি একজন হিজড়ার সাথে বিয়ে হয়েছে? জাহিদ, কথাটা শুনে একদম অবাক হয়ে যায় আমি। রাগ হচ্ছে নিজের উপর আর এই লোকের উপর। ওকে একটা থাপ্পড় দিই। সারিকা, আপনি আমাকে মারলেন কেন? আমি কিন্তু মাকে বলে দেব। আর স্বামীকে মারলে তো পাপ হয়, আপনি তা জানেন না? জাহিদ, একটা হিজড়া আমার স্বামী এটা কখনো হতে পারে না। আরে তোর যদি মেয়ের মেয়ে কণ্ঠ হবে, তাহলে কিন্তু মেয়ে তোর মতো একটা হিজড়াকে বিয়ে করে সংসার করব আমি? কখনো সেটা সম্ভব না। সারিকা, তুমি এভাবে কেন কথা বললে আমার সাথে? তোমার সাথে তো বিয়ে হয়েছে আমার, তুমি তো আমার বউ, তাই না? জাহিদ, এই একদম ন্যাকা কান্না করবি না। তুই তো একটা ছেলেও না আর মেয়েও না, তোর সাথে আমি সংসার করতে পারবো না। কখনো আমার কাছে আসলে তোকে খুন করে ফেলবো। সারিকা, এই তুমি রাগ করে থাকবে না, আমি ওকে একটু ছুঁয়ে কথা বলি। জাহিদ, আমি একটা ছুরি দেখিয়ে বলি, তুই যদি আমাকে আর কখনো টাচ করার চেষ্টা করবি, তাহলে এই ছুরি দিয়ে প্রথমে তোকে খুন করব, পরে নিজেকে খুন করব। মনে থাকে যেন কথাটা। সারিকা, আচ্ছা, আমি কখনো তোমাকে টাচ করব না। আচ্ছা, ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। জাহিদ, তুই সোফায় গিয়ে ঘুমা, আমি বেডে থাকবো, আর যদি কখনো বিছানায় আশেপাশে দেখি তাহলে খুব খারাপ হয়ে যাবে। সারিকা, আমি সোফায় ঘুমিয়ে পড়ি, কোনো কথা না বলি। কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ও আমাকে একটা কম্বলও দেয় না। জাহিদ, সারা রাত খুব কান্না করে নিজের বিয়ে নিয়ে। কত স্বপ্ন ছিল এই মনে, কিন্তু সব শেষ হয়ে গেছে। বিয়ে হলে সৎ মায়ের অত্যাচার থেকে বেঁচে যাব, এটা ভেবেছিলি, কিন্তু একজন হিজড়ার সাথে বিয়ে হবে কখনো চিন্তা করিনি। সারিকা, সকাল হয়ে গেছে। সারিকা ঘুম থেকে উঠে বলল, সবাই নতুন বউকে দেখতে এসেছে। একটা শাড়ি পরে বসে আছি, আশেপাশে অনেক মানুষ, সবাই আমাকে দেখছে, কিন্তু আমি মন খারাপ করে বসে আছি। আমার সাথে এমন কিছু হবে কখনো চিন্তা করি নাই। সারিকা, আরে দেখ, এই হিজড়া হয়ে কি সুন্দর বউ পেয়েছি, কি সুন্দর দেখতে, কিন্তু এর জামাই তো হিজড়া, এত রূপ থেকে কি লাভ? লোক সবার কথা শুনে রাগ হচ্ছে ভীষণ। এমনি মন ভালো নেই, তার উপর এই মানুষের এসব কথা, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। আমি রাগ করে নিজের রুমে চলে আসি। এসে দেখি ও হিজড়া আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। সারিকা, আরে বউ, তুমি চলে আসলে? তোমার লিপস্টিক কি ভালো কালার, একটু দিয়ে দেখি, আমার ঠোঁটে খুব ভালো লাগছে। জাহিদ, কথাগুলো শুনে মাথা গরম হয়ে গেছে। এই হিজড়া, তুই আমার জিনিসে হাত দিলি, তোর হাত কেটে ফেলবো আমি। আর এই লিপস্টিক কোন সাহসে নিজে ঠোঁটে দিলি? এক্ষুনি মুছে ফেল। সারিকা, না, আমি একটু সাজবো বউ, একটু সাজতে দাও আমাকে বউ। সাহিদ, তোকে বারণ করছি না, সাজতে তোর সাহস কি করে হয়? এক্ষুনি রুম থেকে বের হয়ে যা। সারিকা, আমি কান্না করতে করতে রুম থেকে বের হয়ে মায়ের রুমে চলে যাই। সাহিদ, মা, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি বললে বিয়ে করলে আমার একটু বন্ধু হবে, কিন্তু কোথায়? সে তো আমাকে বকা দেয় মা। জাহিদ, ওর কথা শুনে বড্ড কষ্ট হলো আমার। কি করে বলবো তোকে? কোনো মেয়ের জন্য তোর স্বামী হিজড়া, সেটা মেনে নিতে পারা কত কষ্টকর। শরীরে বাবার শরীর। আকলিমা কয়েকদিন কেটে যায় এই হিজড়ার সাথে থাকতে। এখন ঘৃণা হয় আমার। আমার বন্ধু ফোন করেছে, ফোন রিসিভ করি আমি। সারিকা, কি রে সারিকা, তোর নাকি একজন হিজড়ার সাথে বিয়ে হয়েছে? কলেজে থাকলে তোকে প্রপোজ করলে তুই আমাকে না করে দিলি, কারণ তুই বিয়ের আগে প্রেম করবি না। এখন একজন হিজড়ার সাথে প্রেম করবি তুই? হানিক, ওর কথা শুনে মাথা গরম হয়ে যায় আমার। এই, তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম করে কথা বলবি? সারিকা, চোরের মায়ের বড় গলা, তোর জামাই একটা হিজড়া,
এইটা সত্যি কথা মেনে নেওয়ার কথাটা। হানিফ, আমি রাগ করে ফোন কেটে দিই। ওর সাহস হয় কী করি আমার সাথে এইভাবে কথা বলে? নিজের রুমে যা, গিয়ে দেখি যে ফোন টিপতে থাকে। সারিকা, আরে বউ, তুমি এসে পড়েছ? এতক্ষণ ছাদে কার সাথে কথা বললে তুমি? এসো আমরা খেলা করি। জাহিদ, এই তোর জন্য সবার কাছে আমার কথা শুনতে হয়, কারণ তুই একটা হিজড়া। আমি তোকে ডিভোর্স দিতে চাই। এক্ষুনি উকিলকে ফোন করে তোর সাথে ডিভোর্স হয়ে যায়, সেটা দেখো। সারিকা, আমি হঠাৎ খেয়াল করি মাথায় অনেক কষ্ট হচ্ছে। বউ, আমার অনেক কষ্ট হচ্ছে, মাকে একটু ডেকে দাও না। জাহিদ, শোন, তোর জন্য কিছু করতে পারবো না আমি। রুমের বাইরে চলে যাই। আমি একটু পরে রুমে এসে অবাক হয়ে যাই, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সারিকা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।